গল্পে একটা এখন প্রশ্ন হচ্ছে ঈদের সময়ে শাকিব খান ছাড়াও তো অনেকের ছবি আসে। হ্যাঁ। এবার ঈদেও শাকিব খান সহ মোট 5টা ছবি আসছে। শাকিব খানের ছবি কেন, অন্যদের ছবি কেন না? সাকিব ভাই তো মানে একটা আলোড়ন সৃষ্টি করে দিচ্ছে। আমি সাকিব তুফান, আমি সাকিব মানেই তুফান। তাহলে সাকিব ভাইয়ের সাথে তো আর ওরার কোনো তুলনা হচ্ছে না। তাহলে আমি কেন তুফানে যাব না? দাঁড়ান দাঁড়ান, আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ভৈরবের ঐতিহ্যবাহী দর্শন সিনেমা হলের ভিতরে। আমার সাথে রয়েছেন দর্শন সিনেমা হলের সুপারভাইজার ভাইয়ের নাম বীর হোসেন। আমাদের সাথে রয়েছেন বীর হোসেন ভাই। এই দর্শন সিনেমা হলে এসে আমি যেটা দেখতে পাচ্ছি একটা এলাহি কাণ্ড। পাশাপাশি দুটি সিনেমা হল এবং দুটি সিনেমা হলেই চলছে কিং খান মেগাস্টার শাকিব খান অভিনীত ঈদের সিনেমা তুফান। তো ভাই, পাশাপাশি দুটি সিনেমা হলে তুফান চলছে এবং এটা কিভাবে সম্ভব হয়েছে? আপনি কথা বলতেছিলেন যে আপনার চলচ্চিত্রের ক্যারিয়ারে মানে আপনি 15 বছর ধরে এই হলের সাথে যুক্ত, কখনো দেখেননি রিলিজে একই ছবি দুই হলে চলতে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এই বিষয়টা দেখতেছি মানে তুফানের জন্যই আসতেছে। তাই ঈদুল আজহার উপলক্ষে যেহেতু তুফান আসতেছে, তাই আমাদের দুই সিনেমাওয়ালারা একই সাথে হিসাব করে দেখেছি আমরা আর কোনো ছবি নিয়ে চালাবো না, আমরা তুফানই চালাবো দুই হলে। আচ্ছা, তো যতটুকু শুনেছি এবার ছবির দাম অনেক বেশি, চড়া রেন্টালে আপনাদেরকে ছবিটা আনতে হয়েছে। ম্যাক্সিমাম সময় আমরা যেটা দেখি ভৈরবের দর্শন সিনেমা হল মানেই শাকিব খানের ঈদের সিনেমা, শাকিব খানের নতুন সিনেমা। তো এবার একটু ব্যতিক্রম হয়ে মধুমতি এবং দর্শন দুই হলেই চলছে তুফান। এখন রেন্টালের বিষয়টাকে আসলে অনেক চাপ হয়ে গেছে নাকি আপনারা খুশি? আমরা বর্তমান সময়ে অনেক পরিস্থিতি যা আছে আমরা খুশি, তা বলবো না বলে আন্ডার ল্যান্ডার বেশি 10 জনের যা আন্ডার তাই অনেক, তার জন্য কি আমরা তুফান চালাবো না? তুফান চালাবো। গুড, মানে আমরা তুফান নিয়ে মাঠে আছি, থাকবো। গুড। তো শাকিব খানের সঙ্গে প্রথমবার মিমি চক্রবর্তী, তাদের গান এবং ট্রেলার দেখেছেন, পোস্টার দেখেছেন, আপনার কাছে কেমন লেগেছে? অনেক ভালো লাগছে। শুধু আমার কাছে তো ভালো লাগলে হবে না, আমার দর্শকের কাছে ভালো লাগতে হবে। দর্শকই তুফানকে তুফান দিয়ে যাবে, এটাই আমার শেষ। অনেক সিনেমা হলে দেখতেছি অগ্রিম টিকিটের জন্য আসতেছে, অনেকে তুফানের টিকিট কাটতে চাচ্ছে ঈদের আগে থেকেই। আপনার হলে কি এরকম অনেকে আসতেছে নাকি? আমার এখানেও আসতেছে। আমি তো আর এখন আমার মালিক আছে, কর্তৃপক্ষ আছে, এর সাথে বোঝ না করে আমি কোনো কিছু করতে পারছি। আচ্ছা, আপনারা এখনো টিকিটের দামটা ঠিক করেন নাই, যার কারণে অগ্রিম বিক্রি করতে পারতেছেন না। তবে আগামীকালকে থেকে আপনারা কি মর্নিং শো কয়টায় শুরু করবেন? না, আমার মর্নিং শো দিনের 12টা থেকে রাত্রের 12টায়, আমার হিসাব যেটা এটাই। মানে প্রতিদিন 4টা করে শো, দুপুর দুপুর 12টা, দুপুর 3টা, এরপর হচ্ছে সন্ধ্যা 6টা, রাত 9টা, এভাবে হচ্ছে রাত 12টা পর্যন্ত চলে। তো আমি বাংলাদেশের প্রায় প্রচুর সিনেমা হলকে গত 2-4 বছরে বন্ধ হয়ে যেতে দেখেছি। অনেক হল ভেঙে ফেলা হয়েছে। এত নাই এত ভঙ্গুর একটা ইন্ডাস্ট্রির মধ্যে আপনারা হল চালু রেখেছেন, এটা আসলে অবিশ্বাস্য ব্যাপার। মানে কিসের আশায় চালু রেখেছেন? ওই যে আমার সুপারস্টার নায়ক তুফান শাকিব খান আসতেছে, তো তাই বছরে একটা ছবি আসে, এই একটাই আমরা চালাইতে হয়। শাকিব ভাই তো আর আমাদেরকে শাকিব ভাই ছাড়া ছবি অনেক চলে না, যেই কারণে মনে করেন ইন্ডাস্ট্রি চালু লাগতেছি কষ্ট করে। দিন শেষে মানে আপনাদের ভরসার জায়গাটা শাকিব খান। এখন ধরেন শাকিব খান ছবি করলো না, আপনারা নিশ্চয়ই জানেন ইন্ডাস্ট্রি থেকে তুফান সিনেমা আটকানোর জন্য একটা ষড়যন্ত্র হয়েছিল, কারণ নাম বলার দরকার নাই। তো যদি তুফান না আসতো ঈদে, তাহলে আপনাদের কি পরিমাণ ক্ষতি হতো? অনেক ক্ষতি হতো, প্রচুর ক্ষতি হতো। তুফান না আসলে তো আমাদের সিনেমা হল দেখা গেছে শাকিব ভাইয়ের পুরান সিনেমা লাগাইতে হইতো, আমাদের ব্যবসা হইতো না। যাওয়া বছরে একটা সময় আমরা বসেছি, তাও কোনো আশা ছিল না আমরা পুরান চালাই কর্মী। তুফান আসতেছে, আমরা তুফান চালাবো, এটাই। পরিচালক রায়হান রাফি প্রথমে পোড়াবন 2 বানিয়েছিলেন, আপনারা নিশ্চয়ই ছবিটা চালাইছেন, ভালো চলছে। এরপরে পরাণ বানাইছেন, তারপর হচ্ছে দামাল, এবং এবার হচ্ছে তারপর সুরঙ্গ ছিল, ওই ছবিটা আপনারা চালাইছেন। এবার হচ্ছে আপনার তুফান। তো এই তুফান এবং রায়হান রাফিকে নিয়ে আপনি কি বলতেছেন? তার মতো ডিরেক্টর, তার মতো পরিচালক আমাদের দরকার আছে কিনা? তার মতো ডাইরেক্টর, তার মতো পরিচালক আমার দরকার আছে কিনা, প্রশ্নটা তো এটাই।
তার মতো পরিচালক যাতে আরও শতে আরও 10টা হয়, এরকম মুভি বানাইতে পারে, আমি তার জন্য অনেক দোয়া করব। এখন দেখা যায় সারা বছর খুব একটা ছবি রিলিজ পায় না, আপনাদের পুরনো ছবিগুলো ঘুরে ফিরে চালাতে হয়। হ্যাঁ, অবশ্যই। পাশাপাশি হচ্ছে আমি আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আপনার 2 ঈদে এখন ম্যাক্সিমাম সময় শাকিব খানের সিনেমা মুক্তি পায়। তা আপনারা কি চান যে তার সিনেমা 2-3 মাস বা 2-4 মাস পর পর আসুক, এতে করে আপনাদের হলটা হ্যাঁ। চালাতে আর একটু সুবিধা হবে? হ্যাঁ, আমাদের দরকার 2 মাস 1 মাসের ভিতরে একটা করে নতুন লিলিশ আসলে আমরা লিলিশ চালাবো। আমরা তো চাইতেছি, আমরা তো এটা ভাঙাতে আমরা অনেক লস। নতুন সিনেমা নাই বললেও তখন আমাদের পুরান ছবি চালাইতে হইতেছে, এর কাছে যাইতে হইতেছে, এর কাছে যাইতে হইতেছে। আমরা নতুন ছবি পাইলে তো দেখা গেছে কি কেউর কাছে যাইতে হইলো না, ডাইরেক্ট বরাবরই চলে গেলাম কি সাকিব ভাইয়ের মুখ ছবি আসতেছে কি তুফান, এই চলে গেলাম তুফান নিয়ে এলাম লাগাইলাম। এখন তো যে পরিস্থিতি, আমরা ছবি পাচ্ছি না, পুরান ছবি নিয়ে খুঁজতে হইতেছে, এই মুখ ঘরে যাইতে হইতেছে, পেন নাই, এটা নাই, এটা নাই, কত সমস্যা। এখন প্রশ্ন হচ্ছে ঈদের সময়ে শাকিব খান ছাড়াও তো অনেকের ছবি আসে। হ্যাঁ। এবার ঈদেও শাকিব খান সহ মোট 5টা ছবি আসছে। শাকিব খানের ছবি কেন, অন্যদের ছবি কেন না? সাকিব ভাই তো মানে একটা আলোড়ন সৃষ্টি করে দিচ্ছে। আমি সাকিব তুফান, আমি সাকিব মানেই তুফান, তাহলে সাকিব ভাইয়ের সাথে তো আর ওরার কোনো তুলনা হচ্ছে না, তাহলে আমি কেন তুফানে যাব না? দাঁড়ান, এবার ঈদে সিনেমা চালানোর জন্য নিশ্চয়ই পোস্টারিং করতে গেছে অনেকে, আপনিও নিশ্চয়ই পোস্টারিংয়ের সাথে যুক্ত আছেন, তো পাবলিকের আগ্রহটা কেমন দেখতে পাচ্ছেন তুফান নিয়ে? অনেক ভালো, অনেক ভালো। আমার দর্শক আমাকে বলে ভাই কী ছবি ভাই, এখন আমার ডেট হয়নি, কালকে ডেট হয়েছে, পোস্টার লাগাচ্ছি, এখন দর্শকেরা বইলে দিতেছি, কেউ আসতেছে, বিদায় করতেছি, ভাই কালকে আসেন। অনেক ভালো। আশা করি এবারের ঈদের সিনেমাটি আপনাদের সিনেমা হলে দারুণ ব্যবসা করবে। তো ভৈরব এবং ভৈরবের আশেপাশে যেসব দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। তাদের উদ্দেশ্যে বলতে চাই, সবাই ভালো থাকবো। আমার যে দর্শক বিন্দুরা আছে বাউনবাড়িয়ার, বিশ্বলুর, সরাইল, বারিসা, মরজাল, এদিকেই আমার কাস্টমার, এরা যাতে বিনোদনটা খুব আনন্দ ভোগ করতে পারে। সাকিব ভাই তুফান দিছে, তুফান যাতে আমার তুফানের মতো থাকে, সাকিব ভাইয়ের ধন্যবাদ জানাই। তাই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ বীর ভাই। শাকিব খানের একটি সিনেমার নাম ছিল বীর, আপনার নামও বীর। সো সাকিবিয়ানরা হল মালিক বা হল সুপারভাইজার এই ভাইয়ের পক্ষ থেকে তুফান সম্পর্কে তার আশার কথা শুনেছেন। আশা করি কথাগুলো আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। আগামীকাল থেকে দর্শনের ঐতিহ্যবাহী ভৈরব সিনেমা হলে, ভৈরবের দর্শন সিনেমা হলে চলে আসুন আপনার প্রিয় তারকার প্রিয় সিনেমা দেখতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য।